তুই, অনেকে বলে এর জন্য তুই একটা আপন ভাষা। তুই কোনো হাদিস কোরআনে আমি দেখি না যে না তুই আপন ভাষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআনের আয়াত নাজিল হয়েছে, বলছে হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, যেরকম বলেন সংক্ষেপ উদাহরণ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি এক এবং অদ্বিতীয়। কি বলছে? আপনি বলে। নবীকে কি বলছে? আপনি বলে। আবার নবী সাহাবাদেরকে বলছে হে সাহাবারা তোমরা কি জানো, যেরকম ভাবে তোমরা কি জানো এই ইবাদতটা, বা তোমরা কি জানো এই নামাজের পরে এই, যেমন এক সাহাবীকে বলছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ নবী বলছেন যে তোমরা কি জানো এই দোয়াটা পড়তে কখনোই তোমরা ভুলবা না, যে এই দোয়াটা আল্লাহ তাআলার কত শুকরিয়া জ্ঞাপন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। এই দোয়াটা কোন নামাজের পর, ফরজ নামাজের পর পড়তে ভুলবা না। এখন এটার মাধ্যমে কি বুঝাইছে? তুমি বলে সম্বোধন করছে। কি বলে? হে সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, তোমরা, তুমি মানে তুমি থেকে তোমরা। আর আল্লাহ বলছেন আপনি বলে, নবী বলছেন তুমি বলে। এখন আমরা যে না স্ত্রীদেরকে ডাক দেই তুই বলে, এই তুই এদিকে কই গেলি, এরকম এটা বলা ঠিক না। তুমি বলবেন অথবা আপনি বলবেন, তুই বলেন সমস্যা নাই, কিন্তু তুই একটা খারাপ ভাষা, খারাপের মতন দেখা যায়, এই ভাষাটা অন্যরকম হয়। কারো কাছে স্বামীর দোষ ত্রুটি না বলা, অনেক মহিলারা আছে আমার, তারা গল্পতে বসে আমার জামাই তো ওইটা কিনে দিছে, এইটা কিনে দিছে, এই একটা হার দিছে, এই একটা চুড়ি দিছে, এই স্বর্ণের ভেসলেট দিছে, এই স্বর্ণের আংটি দিছে। আরেকজন যার কামাই নাই, যে 2 টাকাও একটা আংটি বানানোর মতন সামর্থ্য নাই, তাহলে সে কি করে যে না আমার স্বামী তো আমার কিছু দেয় না, তার মানে আমার ভালোবাসে না। এরকম হয়। এই দোষ ত্রুটি স্ত্রীর না, স্বামীর দোষ ত্রুটি না বলা। এবং মহিলাদেরকে আমরা এই যে না আমাদেরকে সম্মান করে না কেন, আমাদেরকে এই যে খারাপ কথা বলে কেন বলে, এই কারণে মহিলাদের ইসলাম সম্পর্কে ওরকম জ্ঞান নাই। এই কারণে যে না মহিলাদের একটা হক হচ্ছে, পুরুষের একটা হক হচ্ছে বিবাহর পরে মেয়ে যদি, সেই স্ত্রী যদি ধার্মিক সম্পর্কে, কোনো ধর্মের সম্পর্কে কোনো যদি জ্ঞান না রাখে, তাকে জ্ঞান দেওয়া, কিভাবে সে শিখতে পারে। যদি এলাকার মধ্যে তালিম হয়, কোন বাড়িতে তালিম হয়, তাকে সেই বাড়িতে পর্দার সহিত দেওয়া, যেন তালিমে শিখো। এবং অনেক জায়গায় আবার বলতেছে এটাও, অনেক মহিলারাও তালিমে অনেক কথা, ফায়সা কথা বলে থাকে। তো এই কারণে ঘরে বাংলা পড়তে পারলে বাংলা বই কিনে দেওয়া, হাদিস, অনেক হাদিস আছে বাংলার তর্জমা, বাংলায় ব্যাখ্যা, সে আরবি না পড়ুক, বাংলা তর্জমা ব্যাখ্যা পড়ুক, তাহলেই হয়। স্ত্রীদের কিন্তু বুঝাইলে, স্বামীরা যদি বুঝায়, তাহলে তারা অল্পতেই তুষ্ট হয়, অল্পতেই আমলে আনে। এই যে অনেকে দাড়ি রাখে না, কেন দাড়ি রাখতে পারে না? অনেকে সিগারেট খায়, কেন সিগারেট খায়? মেয়েরা যদি বলে যে না আপনি দাড়ি যদি না রাখেন তাহলে আমি সংসার করবো না, আপনার সাথে থাকবো না, তাহলে কি ওই স্বামী না রাখে কিন্তু কি পারে না। স্বামীকে, স্ত্রীকে ভয় পায়। আমি দেখি যে না সেই প্রেসিডেন্ট পর্যন্ত স্ত্রীর থরে থরে কাঁপে। প্রশাসনের, আর্মি, র্যাব, বিডিআর, তাদের স্ত্রী, তাদেরকে ভয় পায় মানুষ, আর তারা স্ত্রীদের কাছে গেলে কিছুই কি বলতে পারে না, সাহস করে না। এখন যদি স্ত্রীরা বলে যে না আপনি দাড়ি রাখবেন, আপনি আর সিগারেট খাবেন, তাহলে আপনার সাথে আমি থাকবো না, আমি অন্য বিছানায় থাকবো, তাহলে কিন্তু কি পরিবর্তন হয়ে যায়। হুজুরে হাজার বয়ান করো, হুজুরের বয়ানে কাজে হবে না। মহিলাদের 2 কথা বললেই কিন্তু কি কাজে এসে যায়। এই কারণে মহিলাদেরকে ধার্মিক জ্ঞান দেয়। অনেক মহিলারা আছে না স্বামীকে খোঁচায় বারবার, দাড়ি রাখো কেন, কেন দাড়ি রাখো। আবার অনেকে আছে দাড়ি না রাখলে খোঁচায়। এর জন্য স্ত্রীদেরকে একটা বই আছে, মহিলারা নারীরা ভুল করে কোথায়, ওই বইটা কিনে, এবং আমার কাছেও আছে, কেউ যদি লাগে পড়তে পারেন। এবং মহিলাদের কত সুবিধা জান্নাতে যাওয়ার। আল্লাহ নবী বলেন, কোন মহিলা যদি স্বামীর খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর হক স্বামীকে বুঝিয়ে দেয়, যেমন গুপ্ত স্থান হেফাজত রাখে, তাহলেই কি জান্নাতের 8টা দরজা তার জন্য খুলিয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। সে যেই দরজা দিয়া প্রবেশ করিতে চায়, প্রবেশ করিতে পারে। এখন তো আমাদের মধ্যে এই ইসলামী জ্ঞান না থাকার কারণে
মহিলারাও বুঝে না, আমরাও বুঝি না, আমরা রাগারাগি গালাগালি ফালাফালি এরকম করি। এক মহিলা তো এরকম কাজে কইরা স্বামীর বলতেছে আর স্বামীর সাথে কথা বলে না। স্বামী বলতেছে তুই যদি কাজে কথা না বলস তাহলে তুই ফজর আগে কি ফজর আজান দিলে তুই তালাক। এখন তো কথা বলে না। ইমাম আজমে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আমরা যেই মাযহাব মানি, তো তার নাম হচ্ছে ইমাম নুমান ইবনে সাবেত, তার নাম হচ্ছে পুরোটা এইটা। তো তার কাছে তার সেই বন্ধু গেল যে ভাই আমি তো আমার স্ত্রীতে কথায় কথায় এরকম বলে ফেলাইছি, স্ত্রী তো কোনো কথা বলে না, ফজরের আগে যদি আজানের আগে যদি কথা না বলে তাহলে তালাক। তো বলছে তুমি যাই ঘরে ঘুমাও, আমি বিষয়টা দেখতেছি। তো সে আইসা রাত 3টা বাজে বললে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কে? ইমাম আবু হানিফা। তো সেই লোকটা তো লাভ দিয়ে উঠছে যে না কি আমার বউ তো তালাক হয়ে গেছে, ঘটনা কি? বউ তো ওইটা বলে যে না তোমার বউ আমি কি তালাক হয়ে গেছি, এখন তোমার সাথে আর থাকবো না। তো দেখতেছে ইমাম আবু হানিফা উঠানের মধ্যে খাড়ায় গেছে, বলছে সে বলতেছে তালাক হয় না, এটা ফজর আজান না, এটা তোমাদের না সম্পর্কটা হয় এই কারণে আমি বুদ্ধি করিয়া এই সিস্টেম করছি, মিলাই দিছি। আর আমরা তো কি কথায় কথায় তালাক। 3টার বিষয় মনে রাখবেন। এক হচ্ছে এই 1 নাম্বার মনে করেন শেষ। 1 নাম্বার হচ্ছে দাস। এখন তো দাস করে না, গোলাম। যদি গোলামকে বলে তোমাকে আমি মুক্ত করে দিলাম, দুষ্টামি করে শয়তানি করে এমনিতেই তোমাকে আমি মুক্ত করে দিলাম, তাহলে মুক্ত হয়ে যাইব। দুষ্টামি শয়তানি ফাইজলামি ইয়ার কি যেই মাধ্যমে করবেন হয়ে যাবে। কয়টা? 3টার মধ্যে একটা আমাদের মধ্যে নাই। যেমন গোলাম এখন কিনা বেচা করে না, দিন বড় কাজ করে শেষ, সন্ধ্যা বেলা শেষ। 2 নাম্বার হচ্ছে কেউ যদি স্ত্রীকে তালাক দেয় আইসা রইসে এমনিতেই শয়তান করে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে, দুষ্টামি করে দিয়েছে শয়তানি করিয়া। আবার যদি বলে যে না কবুল, মানে বিবাহ করে যদি কবুল দুষ্টামি করিও, তাহলে কি বিবাহ হয়ে যাবে। যেরকম ভাবে আমাদের এক শিক্ষক, সংক্ষেপে বলতেছি, তো সে তার একটা মেয়ে আছে, সে বোঝানোর জন্য যে না আমাদেরকে ছাত্রদেরকে শেখানোর জন্য বিবাহ যেরকম আমরা পড়াই সেইভাবে বলতেছে যে না হে আব্দুর রহমান, তোমার কাছে আমার মেয়ে এই সাইমাকে 1,50,000 টাকা দিয়া দেনমোহর করিয়া বিবাহ দিলাম। তো সে ছাত্রকে বোঝানোর জন্য ছাত্রকে বলিয়া বলছে আমি কবুল করলাম, কি বিবাহ কি হয়ে গেছে। এখন তো হুজুরের তো বিপদ, হুজুরের তো এটা মাসলা তো বুঝছে যে না হ্যাঁ বিবাহ হয়ে গেছে। তো এই মেয়ে কি দিয়ে দিছে। এখন এখানে কি বুঝলেন? দুষ্টামি করে তালাক দিলেও কি তালাক হয়ে যাবে। এখানে আবার মাসলা হচ্ছে এই তালাকের 2টা মাসলা, 2 দিকের আছে, দোনোর দিকের বর্ণনা কঠিন। একটা হচ্ছে একসাথে যদি 3 তালাক দেয় এটা হয়ে যাবে। আবার আরেকটা মাসালাই আছে যে না এটা শক্তিশালী, যে না একসাথে হবে না, 3 বার তালাক দিতে হবে। মনে করেন আপনার স্ত্রীর সাথে আপনি কাজে ঝগড়া করার পরে 1 তালাক দিচ্ছেন, আবার মিলামেশ হয়েছে, আবার কিছুদিন পর মনে করেন এমনিতেই রাগারাগি হয়েছে, আবার 1 তালাক, মানে 2টা হয়েছে, আবার 3 তালাক। এরকম অনেক তালাক এরকম মানুষের হয়ে যাওয়ার পরও তারপরও তারা সম্পর্ক, স্বামীকে স্ত্রী ভুলতে পারে না, স্ত্রী স্বামীকে ভুলতে পারে না, সম্পর্ক আছেই আছে, কিন্তু ওই তো তালাক হয়ে গেছে। এখন যত ছেলে হবে মেয়ে হবে সব কি হারামজাদা না হালালজাদা? সব হবে হারামজাদা। একটাও কি বিবাহ তালাক হয়ে গেছে, তারপরও তারা করতেছে। এই কারণে এই তালাকের কথা কেউ মুখে আমরা নিব না।